যে স্ত্রীর ভিতরে 4টা গুণ থাকবে ওই স্ত্রী বিনা হিসেবে জান্নাতে যাবে। যে মা বোনদের ভিতরে এই 4টি গুণ থাকবে ওই মা বোনেরা বিনা হিসেবে জান্নাত। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, যে 4টি গুণ যে মা বোনদের ভিতরে থাকবে, যে স্ত্রীর ভিতরে থাকবে, আপনি বুঝে নেবেন ওই স্ত্রী বিনা হিসাবে তার মনের খুশিতে জান্নাতের যে কোনো দরজা থেকে প্রবেশ করতে পারবে। সেই গুণগুলো হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারীর ভিতরে এই 4টা গুণ থাকবে তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে সলাত। যে নারী ঠিকভাবে নামাজ আদায় করবে, সলাত আদায় করবে, ওই নারী বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে নারী ফরজ রোজাগুলো ঠিকভাবে আদায় করে। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা যে নারীর ভিতরে থাকবে সেই নারী আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুবই ভাগ্যবান। সে তার মনের খুশিতে জান্নাতে প্রবেশ করতে পারবে যে কোনো দরজা থেকে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং কঠিন বিষয়। সেটা হচ্ছে তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করা। এই বিষয়টা তো আমাদের সমাজের নারীরা এখন পারেই না, একদম পারে না বললেই চলে। স্বামীর আনুগত্য বলতে কি বোঝায় এটাই জানে না। তাহলে এই 4টা বিষয় যে নারীর ভিতরে থাকবে ওই নারী জান্নাতবাসী। তাহলে আপনি বুঝে নেবেন, আপনার স্ত্রীর মধ্যে যদি 4টি গুণ আপনি দেখেন, এবং মা বোনেরা আপনাদের ভিতরে যদি 4টি গুণ না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। এরপরে যদি আল্লাহ খুশি হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই 4টা গুণ একজন নারীর ভিতরে অবশ্যই থাকতে হবে। তাহলে আমরা আবার শুনি 4টি বিষয় কি কি? ফরজ সালাতগুলো আদায় করা, ফরজ রোজাগুলো নিয়মিত পালন করা, এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, স্বামীর আনুগত্য করা। ইনশাআল্লাহ আমাদের আমাদের সমাজের নারীরা যদি এই বিষয়গুলো মেনে নিতে পারে, তাহলে কিন্তু আমাদের সমাজটা অনেক সুন্দর হয়, আমাদের পরিবারটা অনেক সুন্দর হয়, এবং আমাদের পরকালীন যে জীবনটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুখময় হবে। এজন্য আমরা সকলেই এই বিষয়গুলো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ।